নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। এখন বাজে সন্ধ্যে 6:30, কিন্তু বেলা বাড়ায় এখনো পর্যন্ত সন্ধ্যেটা ভালোভাবে হয়নি। আর ওই যে আমার সোনা সন্ধ্যে দিচ্ছে আজও। তো ওই যে তুলসীতলায় প্রদীপ দেখাচ্ছে। আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও বানানো হয়নি, তাই এই সন্ধ্যে থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সোনা সন্ধ্যেটা দিয়ে দিল, আর আমি এই যে রোজকার যে ঠাকুরকে সেবা দেওয়া হয় ওই গ্লাস থালাগুলো আর এই যে ছোটোখাটো জিনিস এগুলো একটু ধুয়ে নিলাম, সকালের জন্য কাজ এগিয়ে রাখা আর কি। সন্ধে টন্ধে দিয়ে নিয়ে সন্ধেবেলার কিছু কাজ গুছিয়ে নিয়ে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি। এই যে, কারণ আমি এক জায়গায় যাব, আমি না সবাই যাবে বাড়ির, তো আমরা একটু আগে যাব, আমি আর আমার সোনারা। ভাইরা আর তোমাদের দাদা ভাই একটু পরে যাবে, কারণ এই তো সবে সন্ধে 7টা 7:30 বাজছে, এখনও ওদের দোকান বন্ধ হয়নি। তো দোকান বন্ধ হয়ে গেলে পরে ওরা যাবে। আমার মেয়েকে আগেই রেডি করিয়ে দিয়েছি, রেডি করিয়ে ওকে চেয়ারে বসিয়ে রেখেছি। যে কোনো জায়গায় যায় না কেন আগে ওকে রেডি করাতে হবে, তো তা না হলে ও অস্থির হয়ে যাবে, আমাকে কখন রেডি করাবে, আমাকে কখন রেডি করাবে করে। আর আমার ছেলে সে এখন ঘরে নেই, ওর পাপার সাথে শনি মন্দিরে গেছে, কারণ আজকে দিনটা শনিবার ছিল। তো শুধু আমার ছেলে এলে ওকে চেঞ্জ করিয়ে আমরা বেরিয়ে পড়ব। আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলা হলো না। আজকে আমার জায়ের জন্মদিন, তো তাই রাত্রির খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে, তো আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি। আর ওই যে আমার মেয়ের হাতে ব্যাগটাতে একটা গিফট আছে, দিদিভাইয়ের জন্য একটা কাপড় আছে। খালি হাতে যাবো কেমন একটা লাগে, তো একটা কাপড় কিনলাম। তুমি নানো, তুমি বাবু নয়, ও খ্যাপা, তুমি সোনা, আমার সোনা। আর এই তো দাদা ভাইয়ের বাড়ি চলে এসেছি, আর এই যে রান্না বান্নার সব আয়োজন হচ্ছে। আমরা সবাই আসার আগেই দিদি ভাইয়ের অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, আর ঘরে মিষ্টিও তৈরি করেছে। শুধু এই যে আমরা এসে সবাই মিলে একটু রুটিটা করে দিচ্ছি, কারণ যার জন্মদিন সেই খেতে আলা হয়ে যাচ্ছে, আর এখনো পর্যন্ত রেডি হয়নি, কি অবস্থায় আছে। আর আমি রুটিগুলো বেলছি একটা থালার উপরে, কারণ একটাই চাকতি আর দুটো বেলনা আছে, তো একটা একটা করে কখন করবে একজন, এই কারণে আমিও একটা থালার উপরে বেলছি। আর ওই যে কাকিমা সেঁকছে রুটি। আটা মাখা অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই কটা লেচি তুলে রাখলো। অনেক রুটি হয়ে যাচ্ছে, তো এই যে রুটি করা শেষ হয়ে গেল, আর শসা টোসাগুলো কেটে রেডি করে রাখা হচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, তোমরা উঠে উঠে এসো। এই উঠা উঠা বলছি, ভুলে গেছি। ও ভাই
দাঁড়া কয়েক চেরি আয় যায় যাচ্ছে রে আয় খাওয়াও হ্যাঁ চুপ 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 টাকা লাগাতে হয় আদা 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 আমাকেও লাগিয়েছে দেখ কত টাকা আমরা কাঁদি এখন সবাই কেক খাই করছে এই যে। তো এই যে দেওরকে খাইয়ে দিচ্ছে বৌদি, আর তারপরে ভাসুরকেও খাইয়ে দিচ্ছে। এটা দিদি ভাইয়ের ভাসুর হয়। কেক কাটার পর বেশ অনেকটা টাইম সবাই মিলে গল্প করলাম। তো তারপরে এই যে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছে, কারণ রাত হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো আবার ঘুমিয়ে পড়বে। সেই আবার উঠিয়ে খাওয়ানোর ঝামেলা আছে, তাই ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এই তো বাচ্চাগুলো খাওয়ার পর আমরাও সবাই বসে পড়েছি। সবাই বলতে 4-5 জনই বসেছি, আর শুধু বাকি আছে কাকিমা আর দিদি। ওদের দুজনকারও থালা বাড়া হয়ে গেছে, শুধু সবাইকে দিয়ে ওরাও বসে পড়বে। আর এই যে খাওয়া দাওয়া হতে সব বাড়ি যাচ্ছে। অনেকটা রাত হলো, সোনাদের সব ঘুম পেয়ে গেছে। আর এই তো বাড়ি এলাম। বাড়ি এসে চেঞ্জ করে এই যে বিছানাটা গুছোচ্ছি। সাজুগুজু করে যা অবস্থা করে গিয়েছিলাম, এসে নিজেরই দেখে কান্না পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে গুছালাম। আর এই যে আমার হাতে এই জামাটা দেখছো ভাঁজ করছি, এটা দিদি ভাইয়ের কাপড় কিনতে গিয়ে এই জামাটা পছন্দ হয়েছিল, কিনেছিলাম। আর রেটটা খুবই কম ছিল, 300 টাকায়। এদিক ওদিক যেতে আসতে পরার জন্য কিনলাম, কিন্তু দুঃখের বিষয় আমার গায়েই হলো না। গায়ে হলো না বলাটা ভুল, মানে হাতে খুব টাইট হচ্ছে। তো পরবর্তীতে এটা জলে পড়লে যদি আরও টাইট হয়, তো সেই ভেবে এই যে ভাঁজ করে প্যাক করে দিচ্ছি, এটাকে ফেরত দেব। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের যে কোনো কাজ করার আগে পিছিয়ে একটু ভাবতে হয়। ওই আগের কথা ভেবেই এই জামাটাকে ফেরত দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।